সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমপিও কারেকশান বা ইএফটি কারেকশানের জন্য যে নোটিশটা দেওয়া হয়েছে, সেই নোটিশে কিন্তু 27/10/2022 যে প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে, সেই প্রজ্ঞাপনে কী বিষয়টা উল্লেখ করা আছে, সেই প্রসঙ্গেই আজকের এই ভিডিও। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে অর্থাৎ 27/10/2022 যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে, এখানে উল্লেখ করা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এমপিও শিটে শিক্ষক কর্মচারীগণের নাম অথবা নামের বানান, পদবি ও বিষয়, ব্যাংক হিসাব নম্বর, জন্ম তারিখ, ইন্ডেক্স নম্বর সংশোধন এবং বকেয়া বেতন ভাতা আদি অনলাইন প্রক্রিয়ায় আবেদন নিষ্পত্তিকরণ সংক্রান্ত। এখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের 27/9/2022 খ্রিস্টাব্দ তারিখের এমপিও অনুমোদনের নিমিত্তে গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই চিঠি উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এমপিও শিটে শিক্ষক কর্মচারীগণের নাম অথবা নামের বানান, পদবি ও বিষয়, ব্যাংক হিসাব নম্বর, জন্ম তারিখ, ইন্ডেক্স নাম্বার সংশোধন এবং বকেয়া বেতন ভাতা আদি সর্বোচ্চ 6 বছর পর্যন্ত অনলাইন প্রক্রিয়ায় স্ব স্ব অঞ্চলের মাধ্যমে আবেদন নিষ্পত্তিকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য, সমন্বয় সভায় 29/6/2022 খ্রিস্টাব্দ তারিখের সিদ্ধান্ত এবং 27/9/2022 খ্রিস্টাব্দের সিদ্ধান্ত মোতাবেক জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সনদ যাচাইপূর্বক এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যাদের এসএসসি অথবা সমমান সনদ নেই, তাদের এমপিও শিটে জন্ম তারিখ সংশোধনের জন্য স্ব স্ব জেলার সিভিল সার্জনের বয়স নির্ধারণ সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করে জাতীয় পরিচয়পত্র, ফ্যামিলি কেস স্টাডি, ভাই বোনের সিরিয়াল বড় থেকে ছোট মেলানো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন গ্রহণ করে জন্ম তারিখ সংশোধনের বিষয়টি নিষ্পত্তি করবেন। এমত অবস্থায় প্রতিষ্ঠান প্রদানগণ অনলাইনে বিধি মোতাবেক আবেদন করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। উল্লেখিত আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হলে আঞ্চলিক পরিচালক বা পরিচালক মাধ্যমিক তার যথাযথ তথ্যাদি সহ মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন অগ্রগায়ন করবেন। যথাযথ কর্তৃপক্ষের আদেশক্রমে এই আদেশ জারি করা হলো। এখানে কিন্তু যে যাদের জন্ম তারিখের সমস্যা, দেখুন তাদের ক্ষেত্রে কিন্তু যে এখানে এই যে 29/6/2022 খ্রিস্টাব্দ তারিখের সিদ্ধান্ত এবং 27/9/2022 খ্রিস্টাব্দ তারিখের সিদ্ধান্ত মোতাবেক জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সনদ যাচাইপূর্বক এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যাদের এসএসসির সমমান সনদ নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এমপিও শিটে জন্ম তারিখ সংশোধনের জন্য স্ব স্ব জেলার সিভিল সার্জনের বয়স নির্ধারণী সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করতে হবে, জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং ফ্যামিলি কেস স্টাডি বা ভাই বোনের সিরিয়াল বড় থেকে ছোট মেলানো এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র গ্রহণ করে জন্ম তারিখ সংশোধনের বিষয়টি নিষ্পত্তি করতে হবে। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, এই ছিল চিঠির আপডেট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।